গত 15 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মাথা প্রমুখ করেছি বলে উনি অন্যায়ভাবে জেলের ভিতরে ছিল। তারেক রহমানকে মাজা ভেঙে দিয়েছিল ১/১১ সরকার। এখন পর্যন্ত ইন্ডিয়ান পলিসি বাংলাদেশে কন্টিনিউ চলছে। তার বিরুদ্ধে কিন্তু আমাদের কোনো বক্তব্য আমরা কেউ দেইনি। আমরা ডিপ্লোমেসি, আমাদের মধ্যে অনেক বিষয় রয়েছে যেটা আমরা অনেক কথা ক্লিয়ারলি আমরা বলতে পারি না। এই জন্য আমরা বলবো যে এই যে সানজিদা ইসলাম এবং আজকের এই সঞ্চালক তাদের সেই সাহসিক ভূমিকা, এবং আমার এখানে উপস্থিত আমার ওয়াইফও দিনারা মালিক, সে একাধিকবার জেনেভা কনভেনশনে বাংলাদেশে এই মায়ের ডাকের এই সাড়া দিয়ে তারা ইউনাইটেড নেশনসেও বিভিন্নভাবে আমরা সেও কাজ করেছি। আগামীতে এই নভেম্বরে মায়ের ডাকের একটা স্পেশাল আমন্ত্রণ ব্রিটিশ পার্লামেন্টে, এবং সানজিদা ইসলাম টুলি সেও যাবে, মনে আর একজন দুজন মানবাধিকার কর্মী বাংলাদেশে যাবে। এখন আমাদের জাতির বিবেক, আপনারা সাংবাদিক ভাইরা, কারণ আপনারাও কিন্তু সাগর রুনি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বোন, আজকে পর্যন্ত তারও বিচার হয়নি। এবং বাংলাদেশে এখন আগামীতে গত 15 বছর আমরা ইয়াংস্টাররা যারা ছিল তারাও ভোট দিতে পারেনি, এবং আমরাও গত 15 বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবং মধ্যরাত্রে নির্বাচন হয়েছে, আবারও এই নির্বাচন নিয়ে আরেকটা ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না, বাংলাদেশের আইনের শাসনও প্রতিষ্ঠিত হবে না। এবং সেই দিন ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, এটা না হওয়ার জন্য আরেকটা গোষ্ঠী, বিশেষ করে তারা ইন্ডিয়ার সাথে আঘাত করে বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠা যাতে না হয়, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা না হয়, এই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা, যাতে তারা আবারও এই দেশে একটা নির্বাচন না নিয়ে অরাজকতা সৃষ্টি হয়। আর এই কোন ফ্যামিলি তাদের ছবি নিয়ে তারা রাস্তার কোনায় কোনায় দাঁড়িয়ে কান্না করবে, তাদের কান্নার কথা শুনবেন না। আমরা আজকে শপথ দিব, যারা গুম হয়েছে তার পরিবার এবং যারা খুন হয়েছে তাদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে, যে দল যে গোষ্ঠী হোক, তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে ইনশাআল্লাহ। এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা কিন্তু ভেরি পাওয়ারফুল, কারণ আপনাদের নিরপেক্ষ আপনারা ভূমিকা যদি রাখেন, এই গুম পরিবারের জন্য আপনারা যদি প্রতিনিয়ত আপনাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, তাহলে আমি মনে করি যে আমাদের এই সমস্যার সমাধানটা অচিরেই হবে। এবং ডক্টর ইউনূসকেও বলি, আপনাকে ইন্টারন্যাশনালি আপনি একজন মানবাধিকার কর্মী হিসাবে আপনাকে অনেক সম্মান করে, তাহলে আপনার এই ক্যাবিনেট এই আয়নাগরের আবিষ্কার করলেন, এখন স্টপ কেন? বাকি 1500 লোক কোথায় গেল? এবং যাদেরকে এখন আপনারা বিভিন্ন ভাবে বড় বড় রাঘব গোয়ালদেরকে আপনারা বলছেন, তারা আবার সেফ সাইড কেন? এবং দেশ থেকে বাইর হয়ে $22.7 বিলিয়ন দেশ থেকে পাচার হয়ে গেছে, এটা কেন ফেরত আসছে না? আজকে বিশেষ করে এখন পর্যন্ত বর্ডারে এখনো ক্রস ফায়ার, এখনো মানুষকে হত্যা করছে, এগুলো অনেক নিউজই আসতেছে না।